তো পটলের দোলমা বানানোর জন্য প্রথমে আমি পটলের ভিতর থেকে বীজগুলোকে বের করে নিয়ে আমি পটলগুলোকে ভেজে রেখেছিলাম। আর ফোড়নে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর রয়েছে এখানে 5 ফোড়ন। আর এখানে কিছু গুঁড়ো মশলাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে রয়েছে হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে জল দিয়ে গুলে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার রয়েছে এখানে কিছু পটলের বীজকে আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। রয়েছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, কুচনো পেঁয়াজ, আর রয়েছে আদা রসুন বাটা, আর রয়েছে কিছু পটলের বীজ এখানে আমি পেস্ট করিনি এগুলোকে। তো যে তেলে আমি পটলগুলো ভেজে রেখেছিলাম ওই তেলেই আমি গরম করে আমি গোটা যে ফোড়নের মশলাগুলো ছিল আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এই সময় আঁচটা একটু লো রাখতে হবে। আমি এবার আস্তে আস্তে সমস্ত ফোড়নগুলো দেব। এবার প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে গেলে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি খানিকক্ষণ নাড়বো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি একটু ভেজে নেবো। মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এইবার দেখো আদা রসুনটা একটু ভাজা ভেজে হয়ে গেছে। এবার আমি এই যে বীজগুলো ছিল এইগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নেবো খানিকক্ষণ। বন্ধুরা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। যে বীজগুলো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওটা দিয়েও একটু নাড়াচাড়া করবো। তো বন্ধুরা আমি এবার একটু নুন আর চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা নুন চিনি দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এগুলোকে তোমরা ভেজেও দিতে পারো। তো আমার হাতে তেমন সময় ছিল না, তাড়াহুড়ো ছিল, তো আমি এমনিই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি কষাতে থাকলাম। এবার আমি এই যে গুঁড়ো মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষতে হবে যাতে এই যে সবজি আর মাছের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। ভালোভাবে এটাকে আমি নিয়ে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো যে এই যে একটু একটু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো একটু মশলা আমি কড়াতে রেখে দেবো আর বেশিরভাগটাই আমি তুলে নেব পটলের মধ্যে। আমি তারপর এই পুরটা পটলের মধ্যে আমি ভরে নেব। তো বন্ধুরা দেখো পটলের মধ্যে এইভাবে আমি পুরগুলো সব পটলেই ভরে নিয়েছি। হ্যাঁ, তো এবার আমি যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভিটার মধ্যে এই পটলগুলো দিয়ে দিই। তো বন্ধুরা দেখো এই যে সেই গ্রেভি এই যে করে রেখেছিলাম আমি। তো এবার এর মধ্যে একটুখানি আমি গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে দিলাম। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে এই গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা এইভাবে ফুটে আসার পর আমি এবার পুর ভরে রাখা পটলগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি।
তো এবার আমি একটু ঘি এর মধ্যে দিয়ে একটু সামান্য নেড়ে নেব। তো বন্ধুরা দেখো পুরো রেডি হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার একটু দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। বাস আমার পটলের দোলমা রেডি। দেখো এই আমার পটলের দোলমা। তো যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর অনেক অনেক লাইক দিও, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।